বাবা মামুনি কোথায়? একদম চুপ! কি শুরু করছো? হ্যাঁ, সারাক্ষণ শুধু মামুনি 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 ছাড়া অন্য কিছু বলতে পারো না? জানি না তোমার মামুনি কোথায় আছে। কি শুরু করলি তুই? বাচ্চাটাকে বকাঝকা করছিস কেন? আমি কি করবো মা? আমি কি করব? সব জায়গার মধ্যে আমি খুঁজেছি, কোথাও আমি পাইনি। তোমরা কেন বুঝতেছো না মা? যে হারায় যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে ইচ্ছে করে হারায় তাকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বাবা, তুই শান্ত হ, হাত মুখ ধো, খাবার দিচ্ছি আমি। আমার ক্ষুধা নাই মা, আমি খাবো না। শশী সারাদিন না খেয়ে তোর জন্য অপেক্ষা করছে, তোর সঙ্গে খাবে বলে। আচ্ছা ঠিক আছে মা, তুমি ভাত ভালো, আমি আসতেছি। চলো দাদু, আমরা ভাত বাড়ি, চলো চল। অনেকদিন তো হলো, আয়শা তো এলো না। আমার মনে হয় আয়শা কাউরে বিয়ে শাদী করে বিদেশে চলে গেছে। দেশে থাকলে হয়তো কেউ না কেউ খোঁজ পেত। আহা, ছেলেটা এমনিতেই মানসিক ভাবে ভেঙে পড়েছে, তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? আমি ওর বাবা, আমি নিশ্চয় ওর খারাপ চাইবো না। আমাকে আর আমার মেয়েকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। এমনি তো আর চলে না। সে যদি অন্য কাউকে বিয়ে করে জীবন চালাইতে পারে, তাহলে তুমি নতুন করে জীবন শুরু করতে সমস্যা কোথায়? আসলে তোমাদের সাথে কথা বলাটাই বৃথা। দিলে তো ছেলেটার মেজাজ খারাপ করে। সত্যি কথা বললে সবারই মেজাজ খারাপ। কোনোদিন শুনেছে আমার কথা? আয়শা, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। আমি কি করতে পারি? তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেটা সম্ভব না, এখন তোমার আর আমার মাঝে অনেক দূরত্ব। আমার প্রতি, আমার সন্তানের প্রতি তোমার কি কোনো দায়বদ্ধতা নেই? একই দায়িত্ব তো তোমারও আছে। তাহলে তুমি কি আমার কাছে আর ফিরবে না? অনেক দেরি হয়ে গেছে, এখন আমি চাইলেও আর ফিরতে পারবো না। আমি চলে যাচ্ছি, আমাকে আর ফেরাতে এসো। আয়শা, আয়শা, কবির, কবির, এ কবির উঠ। বল। আরে তাড়াতাড়ি উঠ না, আমি খোঁজ পাওয়া গেছে। কি? অযথাই বিনা কারণে একটা মানুষের কাছে যাওয়া মোটেও উচিত না। সে যখন একা থাকতে চায় তার একা থাকতে দে। ভাবির এখন সবচেয়ে বেশি প্রয়োজন তোরে। প্রয়োজন তো করবেই। আমি যদি তাকে ডিভোর্স না দেই, সে কি আরেকটা বিয়ে করতে পারবে? তাই তো বলি, গত 1 মাস ধরে তার কোনো খোঁজ খবর নাই। আজকে 1 মাস পর সে আমার হঠাৎ খোঁজ খবর নিচ্ছে, নিশ্চয়ই তার কোনো প্রয়োজন আছে। আগে চল, তারপর না হয় সে বিষয়ে কথা বলা যাবে। আচ্ছা, তুই কি আয়েশাকে নিজের চোখে দেখেছিস? হ্যাঁ দেখছি। ও এখন কেমন আছে রে? ও কি আগের মতোই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? গেলেই দেখতে পারবি। আচ্ছা, ওটা দেখার পর যদি আমি আমার নিজের রাগ জিভ কন্ট্রোল না করতে পারি, তুই আমাকে থামাই দিবি। যাই কিছু হোক, তুই নিজের সামলাই, শান্ত থাকিস, ভেঙে পড়িস না। আরে দূর বেটা, আমি এলাম পোলা মানুষ। একটা মেয়ে গেছে তো কি হয়েছে? 10টা মেয়ে আমার জীবনে আসবে, ভেঙে পড়ার কিছুই নেই।
আচ্ছা তুই আমার থানায় আনছিস কেন? আচ্ছা আয়শা কি চুরি টুরি করে হাজতে নাকি? দেখ আমি কিন্তু কারো জামিন টামিন করাতে পারবো না। ঝামেলা যখন ও করছে ওর ঝামেলা ওই পোহাবে, আমি সব ঝামেলার মধ্যে নাই। আপনাদের সমস্যাটা কি বলেন? আয়েশা নামে যে মহিলাটার কথা বলেছিলাম, উনি তার হাজব্যান্ড। ও, আপনি তার হাজবেন্ড? জি। আচ্ছা, আপনাকে একটা সিগনেচার করতে হবে। আমি কারো জামিনের কাগজে সাইন করব না। এটা জামিনের কাগজ না, এটা পরিচয় শনাক্তর হলফনামা। তাড়াতাড়ি সাইন করেন আর আমার সাথে আসেন। সাইনটা কর। তাড়াতাড়ি সাইন করেন, আমার তো অনেক কাজ পড়ে আছে। কর না সাইন। আরে কর। আসুন আপনার সাথে আসুন। এটা আমাদের মধ্যে নিয়ে আস। বদরুল, জি স্যার, লাশের মুখটা দেখাও। দেখাচ্ছি। কি যেন নাম আপনার? জি আমার নাম কবির। এই ওনাকে মাস্ক দাও। স্যার, হ্যাঁ, মাস্ক পরুন। শুনুন, মাস্ক পরে ওনার কাছে যাবেন, ভুলে ওনাকে স্পর্শ করবেন না। ওনার কিন্তু মারাত্মক সংক্রামক রোগ ছিল। কি ব্যাপার, দাঁড়িয়েছেন কেন? মাস্ক পরুন, মাস্ক পরে ওনার কাছে যাবেন, ঠিক আছে? এই চলো। আয়শা, সরকারি মেডিকেল কলেজ থেকে পুলিশ লাশটা নিয়ে আসে। ভাবির কাছে কাগজপত্র কিছুই ছিল না, তাই পুলিশ চেয়েছিল লাশটাকে বেওয়ারিশ হিসেবে দাফন করবে। এই থানার এসআই আমার মামা, তাই তিনি লাশটাকে দেখে চিনতে পারছে এটা তোর ওয়াইফ। তিনি সাথে সাথে আমাকে খবর দেন। ও তো আমাকে কিছু বলে নাই। হাসপাতালে খবর নিয়ে জানতে পারলাম ভাবির হেনিপেভিরাল হয়েছে, যে রোগের কোনো চিকিৎসা নেই। তোরা তোর সন্তানের হতে পারে এই ভয়ে ভাবি কাউকে কিছু না জানিয়ে চলে যান। ডাক্তাররা আগেই জানতেন উনি বাঁচবেন না, তাই ওনাকে বলেছিল ওনার আত্মীয় স্বজনকে খবর দিতে। কিন্তু ভাবি বলেছে এই পৃথিবীতে তার আর কেউ নেই, এমনকি উনি মরে গেলেও যাতে আমরা খবর না পাই, তাই উনি নিজের পরিচয়পত্র এবং সকল ডকুমেন্ট উনি নিজেই নষ্ট করছে। শুধু তোর আর তোর মেয়ের কথা চিন্তা করে উনি এইসব করছে। তোকে আর শশীকে বেশি ভালোবাসতো। আয়শা, আয়শা, আমার কি হবে? তুমি না, 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 আমার শশীর কি হবে? আমার বাচ্চা। আয়শা, আয়শা, আমি না মাঝে মাঝে ভাবি, আমি যদি কোথাও চলে যাই সংসারটার কি অবস্থা হবে। এই তুমি কোথায় যাবা? রাগ করে যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যাও। বলছে তোমাকে আমি যেতে দিলে